চিলি ফুলকপি বানানোর জন্য দেখুন কি সুন্দর রান্না হয়েছে। ফুলকপিগুলো কর্নফ্লাওয়ারে ভিজিয়ে ব্যাটারে দিয়ে এক একটা ছোটো ছোটো ফুলকপিগুলো কেটে ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে। দুটো ফুলকপি নিয়েছিলাম, দেশি ফুলকপি, খুব ভালো টেস্ট। এবার কপিগুলো দু চামচ বড় চামচে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ারে ভালো করে ব্যাটারটা তৈরি করে নুন দিয়েছি ওর মধ্যে দিয়ে ব্যাটার তৈরি করে কপিগুলো এক একটা করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিচ্ছি। খেতেও ভালো হয়, নতুনত্ব টাইপের। একঘেয়ে ফুলকপির ডালনা, ফুলকপির রেজালা এগুলো ভালো লাগে না আর খেতে। একবার এইভাবে বানিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে। কপিগুলোকে আগে গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়ে একটু নুন দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন কম আঁচে ভেজে নিচ্ছি, বেশি আঁচ বাড়ালে পুড়ে যাবে আর কপিগুলো ঠিকভাবে সেদ্ধও হবে না। ভালো করে ভেজে নিলাম কপিগুলো এইভাবে। আর ওদিকে বড় বড় 2টো পেঁয়াজ নিয়েছিলাম, 4টে রসুনের কোয়া, একটু টমেটো নিয়ে আর ক্যাপসিকাম বড় বড় করে কুচিয়ে নিয়েছি, নিয়ে আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, একদম কম মিডিয়াম টু লো আঁচে ভাজলে কপিগুলো খেতে ভালো লাগে, মুচমুচেও হয়। এবার কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়ায় তেল দিলাম, 2 চামচের মতো তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, এই যে ডুমো ডুমো করে রাখা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। আর কিছুটা রসুন, 4-5 কোয়া মতো রসুন কুচিয়ে দিয়েছি। কিছুক্ষণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নেব কড়াতে। মিডিয়ামে রেখে দিয়েছি আঁচটা, নাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে। রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো বেশি ভাজবো না, লালচে করে ভাজলে খেতে ভালো লাগে না এতে। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম। আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম গ্রেভিটা ভালো হবে বলে, দিয়ে এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে। এবার একটা পেস্ট করে রেখেছি, একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায়। একটা পেস্ট করে রেখেছি। সোয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচ আর চিলি সস 2 চামচের মতো দিয়ে রেখেছি। দিয়ে এবার একটা জল দিয়ে ভালো করে পেস্ট আলাদা তৈরি করে রেখেছি ওর জন্য। এটা নাড়াচাড়া হয়ে গেল। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, একটু ঝালটা আসবে। এবার ওই যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সোয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। চা চামচের 1 চামচ, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চা চামচের 1 চামচের মতো, কারণ টক মিষ্টিটা ব্যালেন্সে আসবে। একটু চাপা দিয়ে রাখলাম। একটা কর্নফ্লাওয়ারে গুলে রেখে দিয়েছিলাম, 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, চা চামচের গুলে। ওই কর্নফ্লাওয়ারটা নামাবার আগে দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হবে, খেতেও টেস্ট হবে। একটু গ্রেভি রাখলে এটাই খেতে ভালো লাগে। রুটি, পরোটা, ভাত যে কোনোর সঙ্গে ভালো লাগবে এটা। দেখুন এবার নামিয়ে নিলাম।
খুব সুন্দর খেতে হয় এটা। একবার বানিয়েও করে দেখবেন, খুব ভালো লাগে।